এবারে নিজের পক্ষ থেকে সব কথাগুলো বলে বলে ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। কি কয়? ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, তার মানে নিজের পক্ষ থেকে এগুলো কথা বলতেছি। আল্লাহ নিজেই প্রশ্ন করছে, ও মূসা তোমার ডাইন হাতে কি? কি কয়? ও মূসা তোমার ডাইন হাতে কি? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে হে আসা, আমার ডাইন হাত হলো লাঠি। কি কয়? আমার ডাইন হাত হলো লাঠি। এবার আল্লাহ প্রশ্ন করছে কট্টু কন? আল্লাহ প্রশ্ন করছে কি? ও মূসা তোমার ডাইন হাতে কি? তা আমার উত্তর দেওয়ার দরকার ছিল কট্টু লাঠি। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এটুক থুইয়া আরো কথা কয়, সুবহানাল্লাহ কয় না? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ জিজ্ঞাসা করে ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা তোমার ডাইন হাতে কি? এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কত কথা কয় দেখেন। কয়লা হিয়া আসা, আল্লাহ এটা হলো লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা, আল্লাহ এটা দিয়ে আমি ভর কইরে কইরে আমি হাঁটি। আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি, এটা দিয়ে আমার যে ছাগল আছে ওই ছাগলের জন্য ওই যে যে গাছ, ওই গাছের পাতা বারোই বারোই আমার ছাগল রে খায়। ওয়ালিয়া ফিহা মাআরিবু উকরা, আল্লাহ আরো প্রয়োজন আছে, আপনার সাথে পরে কথা বলবো। আল্লাহ আপনার সাথে আরো প্রয়োজনীয় অনেক কথা আছে, সে কথাগুলো আপনার সাথে আমি অনেক কথা বলবো। কেননা মালিকের কথা আমার কথা আকাশ পাতাল, কখনো তুলনা করা যাবে না। মালিকের সাথে কথা বলে যে আমাকে সৃষ্টি করছে, আর তার কথা যে সময় কানে আসে ওই কথা কি ছাড়তে বলে চায়? ওই কথাই ছাড়তে বলে চায়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো ছাড়বে না। আল্লাহ কাই ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা তোমার ডান হাতে কি? আল্লাহ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে হি আসা, এটা হলো লাঠি। তাওয়াক্কাউ আলাইহা, এর উপরে আমি ভর দিয়ে চলি। ওয়া আহুশু বিহি আলা গনামি ওয়ালিয়া ফিহা মাআরিবু উকরা, এটা দিয়ে আমার ছাগলের পাতা পাইরে পাইরে খাওয়ায়। এবং আরো প্রয়োজনীয় অনেক কথা আছে, এমনি কলি তো হবে না, আরো রাইখে দিই, পরে আপনার সাথে আরো কথা কব। ওয়ালিয়া ফিহা মাআরিবু উকরা, আল্লাহ কয় কি তোমারকে এত কথা কতি কইছি নে, তোমারে কইছি একটু জনটা কথা আর তুমি কোহানে চলে যাচ্ছ, থাক কইছে। এবার কথা শোনো ভালো করে। কাইকে আল্লাহ কি কাইকে ফালকাহা, ফালকাহা কি কয়? ফালকাহা, ও মূসা ওই লাঠি ফেলাই দেয়। এবার ওই লাঠি ফেলাই দেয়। আমি যদি কই কি যে এই দুই রেখা এই কাজ করি, এই সৎ পথে চলো ভালো হবে না, মুসলিমে কি কয় ও জুরি কি হবে না কন দিয়ে একটু, কি কয় ও জুরি কি হবে না কন দিয়ে একটু। কত রকমের প্রশ্ন, ওরে বুঝাইতে বুঝাইতে আমার যে বিষয়টা ছিল সেই বিষয়টা পর্যন্ত ইমাম সাহেব হারাই মেলে। এমন মুসল্লি আছে কি আছে না? ফালকাহা, আল্লাহ তাআলা বলে ও মূসা তোমার যে লাঠি আছে এটা তুমি ফেলাই দাও। কি কয়? এটা তুমি ফেলাই দাও, নিক্ষেপ করো। ফালকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ, ফেলাই দিয়ার সাথে সাথে একটা সাপ সঙ্গে সঙ্গে সৃষ্টি হয়ে গেল। তার মানে লাঠি ফেলাই দেওয়ার সাথে সাথে লাঠিটা কি হয়ে গেল? সাপ হয়ে গেল। শুধু সাপ হয়েছে তা না, তাসআ, ফেলানোর সাথে সাথে লাঠি তো সাপ হয়ে গেছে, সাপ হওয়ার সাথে সাথে দৌড়ানো শুরু করছে। আচ্ছা, যদি একটা এরকম অদ্ভুত জিনিস হয় তাহলে আপনি কি করবেন কোন তো? কই কি কাজ আছে করতে দেবো? কি তো আছে কি লাশ দাঁড়ে যদি সাপতে, তাহলে আপনারা কি পাওয়া যাবে না কোন? ও জায়গায় সাপ যদি ধারে একটা পাওয়া যায় তাহলে আপনি কি থাকবেন না কোন? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিলের মধ্যে ভয় চলে আইছে, ইয়ে কি সাপ তো হইছে তাও বারা তার সাহাবাতে তো নড়াচড়া করে। আল্লাহ তাআলা তাকায় তাকায় সব কিছু দেখতেছে না? দেখতেছে। আল্লাহ তাআলা সব কিছু দেখতেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন জুলু একটা ভয়ে দিলের মধ্যে কাজ করতেছিল। আল্লাহ কয় কি কয়লা খুঁজা এই ভয় পাচ্ছিস কে? এ কাজ করাচ্ছে কিনা এটা দেখতেছিস না? তুই তো কোন বুদ্ধি দেখতেছি এই কাজ হলো করাচ্ছি আমি, এত ভয় কিসি? কয়লা খুঁজা, ওই লাঠিটা ভালো করে ধর, ওলা তাকাও, কেননা ভয় পাওয়ার কোনো কারণ নাই। এই কাজগুলো করাচ্ছে স্বয়ং রব্বুল আলামিন, আমি তোমাকে করাচ্ছি, এটা তোমার কোনো কারামত না মর্যাদা নাই।
এই মর্যাদা তো আমি তোমাকে দিছি, এই মর্যাদা তো তোমাকে আমি দিছি, এটা আমার মর্যাদা। فألقاها فإذا هي حية تسعى قال خذها ولا تخف سنعيدها سيرتها الأولى। এবার বললো খুদহা ওলা তাকব, এই ধরো। এবার বলেন একটা সাপ যদি ওইরকম ভাবে ধরতে কয়, যে নড়াচড়া করতেছে অজাগার সাপ, আর ওরে যদি কয় ওইভাবে ধরো, তাহলে ও কুহানে চলে যায়। আল্লাহর হুকুম, নাফরমানি তো করা যাবে না। কি নাফরমানি? আল্লাহ আমাকে কইছে ওয়াকিমিস সালাত, নামাজ আদায় কর। আমরা তো একেবারে নামাজের টাইমে পান আর শুয়ারিয়া জর্দা মাখায় বিলে চলে যায়। কি এমন আছে না? আমাদের সমাজে আছে। তাহলে নবীর কাজ আমাদের কাজ কখনো একরকম হলো না। এবার আপনার কাছে প্রশ্ন, নবীর কাজের যদি আমার কাজ যদি মিল না থাকে, তাহলে আমার ঠিকানা কোথায় হইতে পারে? মনে মনে সকলে প্রশ্ন করে দেখেন। فألقاها فإذا هي حية تسعى قال خذها ولا تخف سنعيدها سيرتها الأولى। এবার ওই তাজা সাপ, নড়াচড়া সাপ ওইটা ধরছে। ধরার পর ধরার সাথে সাথে সানুআইদুহা সিরাতাহাল উলা, তার মানে পূর্বের যে লাঠি ছিল আবার সেই লাঠি হয়ে গেল। সুবহানাল্লাহ। এটা কি জন্য? যে প্রথমে এক এক করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করেছিল, এক এক করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করেছিল, প্রত্যেকটা আদেশ পাই টু পাই মানছিল। এবার আল্লাহ তাআলা বলে ওয়া আনাখতারতুকা, আমি তোমাকে নির্বাচন করে নিলাম। নির্বাচন করার পরে এবার আল্লাহ তাআলা এক একটা দিলে সেটা হলো লাঠিকে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য মুআজ্জাজা হিসেবে, সাপ হিসেবে বানানোর তৌফিক দিয়ে দিলেন। একটা দিলেন, সন্তুষ্ট হওয়ার পর। এই জন্য বান্দা, তুমি যদি ইবাদত করে করে আল্লাহ তাআলাকে যদি সন্তুষ্ট করতে পারো, ওই আল্লাহ কোথার থেকে কোন দিক দিয়ে তোমার পকেটের মধ্যে ঢুকায় দিবে তুমি কখনো চিন্তা আর কল্পনা করতে পারবা না। কখনো চিন্তা আর কল্পনা করতে পারবে না। ও সাহেবা, তোমার প্রতি তো আমি সন্তুষ্ট হয়ে গেছি, এবারে তোমাকে আরেকটা দিচ্ছি, ভালো করে ফাস্তা মিয়া, ভালো করে শোনো। কাইকে আল্লাহ, আমি শুনতে রাজি আছি, একটা পায়ে লোভ তো লাগে গেছে। এবার কাইকে আল্লাহ কি সেটা? কাইকে অদম মিয়াদাকা ইলা জানাহিক, কি বলে? অদম মিয়াদাকা ইলা জানাহিক, অদম মিয়াদাকা ইলা জানাহিক। ও মুসা, তোমার হাতকে তুমি বগলের মধ্যে ঢুকায় দাও। কি কয়? হ্যাঁ, আমরা কথা না বলি। এবারে কি বলে? অদম মিয়াদাকা ইলা জানাহিক। মুসারে ডাইকে বলে তোমার হাতকে তুমি বগলের মধ্যে ঢুকায় দাও। আমারে যদি বলতো হ্যাঁ বগলের মধ্যে, বলে কি বলবেন কোন কথায়, আর ওর মধ্যে তুমি হাত ধুয়ে আবার ব্যাকুপ করবা, তুমি এই কাজে ফোনটি আমার সাথে করা শুরু করছো। হ্যাঁ, যদি একটা ভালো আমলের কথা বলে, কত বড় কারে প্রশ্ন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, আল্লাহ বলছে যে কোনো আমার একটা দেবে, কোনো প্রকারে ইশকাল করা যাবে না। অদম মিয়াদাকা ইলা জানাহিক বলার সাথে সাথে হাতকে বগলের মধ্যে ঢুকায় দেছে আল্লাহ তাআলা। এবারে দিয়ে দেয় তাখরুজ বাইদ আমিন গায়রি সু, কোনো প্রকারে দোষ ত্রুটি ছাড়া এই সাত হাতকে সাদা দবদবে ফকফকে হিসেবে আল্লাহ তাআলা বের করে দিলেন। এই যোগ্যতা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই মুআজ্জাজা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা নিয়ে দুইটা পাইছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে 10টা মুআজ্জাজা দিছিল। কয়টা মুআজ্জাজা দিছিল? 10টা মুআজ্জাজা দিছিল। তার মানে ফিরাউন খালি নাফরমানি করে, খালি নাফরমানি করে, সামনে কোবানি, জন্মের পরিমাণ নাফরমানি করে। ইবাদত করার দরকার ছিল, কিন্তু সেটা না করে সে কি করে? তামাশার নাফরমানি করে। ও যায় দাওয়াত দেয়, মুসা কয়েকে হয় এবার মানবানি, এবার মানবানি। 1 মাস যাওয়ার পর কয়েকে আমি আর ওর ইবাদত বন্দেগী করে না, ও নিজের তাল নিজেই হাঁটে। এবার আল্লাহ তাআলা এক এক করে ব্যাং কি দেয়, ব্যাং ছাড়িয়ে দিল। এত পরিমাণ ব্যাং দিল, ও করে মাছ বোনা করতেছে, ওর উপরে ব্যাগ দেয় বোনা হয়ে গেছে।
খেয়ে গেছে, ব্যাং যে বোঝা হয়ে গেছে, ফজরের রক্ত রাঁধতে যায় দুপুরে আর রাত্রে, যে রক্তই রাঁধতে যায় ব্যাং চারি বেডে যায় যে ওর কোরের মধ্যে যায় ফালাই পড়ে। ফিরাউনকে কাল কি তাই শুরু হয়ে গেল। আমার মুসার কাছে পা ধরে আইছে, ইমান আনলাম, এবার মাফ করে দাও, আমি আর নাফরমানি করবো না। এভাবে চলে 2 মাস 1 মাস চলে। চলার পর আবার ওই হামান ছিল, ও যায় ও তামাশা শুরু করে। তারপরে বলার পর আবার আসে ও নিজেকে, আনা রব্বুক, কোরআনে আছে, আমি আনা রব্বুক, আমি হলাম তোমার রব, আমি হলাম বড় রব। 30 মধ্যে আছে, আমি হলাম কি বড় রব। ওই কয়েকদিন পরে 1-2 মাস পরে আবার বলে ওঠে, আমি হলাম কি বড় রব। আল্লাহ তাআলা পরে উকুন পাঠায় দেয়। কি উকুন? উকুন উকুন জানেন? উকুন যেটা বিটিরা পালে আর ভাত রাদ্দা দাঁড়ে যায় না, ওই সেই উকুন। এই উকুন এক এক করে পাঠাই দিল, বিটা আর বিটিরা সকলের উপরে উকুন চলে আসলো। এত করা পরে ভাত খাওয়ার সময় সেই ভাত আর উকুন আর যে কিরে কোন দে তাও চিনা যায় না। এই ব্যবস্থা দে ফিরাউনকে আল্লাহ কি করে, কি শুরু হয়ে গেল। আবার মুসার কাছে যাই, এবারও দোয়া করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, এটাও মাফ হয়ে গেল। এরকম এক এক করে তারপরে দেয় রক্ত, এক একটা পরিবর্তন করে দেয়। আবার 2-1 মাস 2-3 মাস পরে আবার নাফরমানি করা শুরু করে, করার পরে এবার দেয় রক্ত। কি জিহানে ঘষা দেয়, সেই জায়গা খালি রক্ত বেরোয়। জিহানে ঘষা দেয়, সে এনে রক্ত বাড়ায়। কি শুরু হয়ে গেল, কোনো কিছু সমাজও জাতি পারতেছি না। এই কি সে তামাশা শুরু হয়ে গেল। আবার যাই মুসার পায়ে ধরে যাই, কয়েকে আমার মাফ করে দাও, আমি আবারও ইমান আনলাম। এরকম এক এক করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কয়টা মর্যাদা দেয়? 10টা মর্যাদা দেয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এইভাবে এক এক করে 10টা মর্যাদা দেয়। এই যে পিছনে কতগুলো দিল, দেওয়ার পর এবার বলে, ও মুসা, কতগুলো তোমারে দিছি না, তোমারে নিদর্শন হিসেবে দিছি, এবার তুমি এইগুলো নিয়ে ইযহাব ইলা ফিরআউন, চলে যাও ফিরআউনের কাছে চলে যাও। কার কাছে? ফিরআউনের কাছে চলে যাও। এবার বলে কি জন্য যাব? ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, কেননা সে সীমা লঙ্ঘন করতেছে। কি করতেছে? সীমা লঙ্ঘন করতেছে। তাহলে এই পাড়ার লোক ওই পাড়ার লোক যদি ইবাদত বন্দেগি না করে, এটাও তার হুকুম। ওই পাড়ার লোক ওই পাড়ায় তুমি চলে যাও, ওই পাড়ায় ইবাদত বন্দেগি হচ্ছে না। কি হচ্ছে না? ওই পাড়ায় ইবাদত বন্দেগি হচ্ছে না, ওই পাড়ায় আল্লাহ তাআলার নাফরমানি হয়, ওই পাড়ায় আল্লাহ তাআলার জুলুম হয়, ওই পাড়ায় জিনা হয়, ওই পাড়ায় অত্যাচার হয়। তাহলে এই পাড়ার লোক ওই পাড়াকে যায় দাওয়াত দাও, ওরা নাফরমানি থেকে যেন ফিরে আল্লাহ তাআলার পথে যেন চলে আসে। ইযহাব ইলা ফিরআউন, ও মুসা তুমি ফিরআউনের কাছে চলে যাও। কি কেন? ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, কেননা সে সীমা লঙ্ঘন করতেছে, সে সীমা লঙ্ঘন করতেছে। আল্লাহ, আমি তো তার কাছে যাব, তা আমার তো মনে মনে একটু ভয় করতেছে, মানে দিলের মধ্যে এই কথাগুলো দেখা যাচ্ছে, এই কথাগুলো দেখা যাচ্ছে। আল্লাহ কি কোনো প্রকারের ভয়কার কারণ নাই। এবারে শিখাই দিলেন, ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করে, আল্লাহ আমার বক্ষকে তুমি প্রশস্ত